আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকাইয়া রান্নাঘর কার্ভিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আয়োজন থাকছে সর্ষে তেল দিয়ে ইলিশ পোলাও। সর্ষে তেল দিয়ে ইলিশ পোলাও রান্না করতে কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে এখন আমি দেখিয়ে দিব। প্রথমে নিয়ে নিব 1 কাপ টক দই। এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 1 চা চামচ কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা 3 চা চামচ, দিয়ে দেব 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে ভেঙে এটার সাথে মিশিয়ে দেব। ভালো করে মশলাগুলো মেখে এটার সাথে লবণ দিয়ে এটার উপর আমি ইলিশ মাছগুলো বিছিয়ে দিব। আজকে আমি 1 কেজি পোলাও চাল রান্না করব। এটার জন্য মিডিয়াম সাইজের 2টা ইলিশ নিয়েছি, শুধু মাথা লেজ বাদ দিয়ে। মাছগুলোর সাথে আমি মশলাগুলো ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। পরে মাছটা আমি রান্না করব। প্রথমে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা বেশি পোড়াবো না, বেশি পোড়ালে এটার ফ্লেভারটা চলে যাবে। দিয়ে দেব 6 চা চামচ পেঁয়াজ বাটা, দেব 2 চা চামচ আদা রসুন বাটা, এর সাথে দেব বাদাম বাটা। বাদামটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে বেটে নিলে হবে। 6 চা চামচ দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে ভালো করে মশলাটা ভুনা ভুনা হয়ে যায়। এটা দিয়ে নাড়াচাড়া দিতে হবে, নাহলে বাদামটা নিচে লেগে যেতে পারে। সাবধানে রান্না করবেন। হ্যাঁ, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু মশলার মধ্যে লবণ দেইনি, যেহেতু ইলিশ মাছের মধ্যে লবণ দেওয়া আছে। আপনারা টেস্ট করে দেখবেন, যদি লবণ লাগে যার যার প্রয়োজন মতো দিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ। ঢাকনাটা উঠিয়ে এখন কিছু মশলা অ্যাড করব। হাফ চা চামচ গোলমরিচের ফাঁকি দিয়ে দিব। দিয়ে দিব 2টা ম্যাগি মশলার প্যাকেট কেটে এটার মধ্যে দেখেন। আমি মশলাটা খাই, আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে দিতে পারেন, এটা টেস্ট ভালো আসে। এখন 1 চা চামচ ধনিয়া ফাঁকি দিয়ে দিব। সাথে হাফ কাপ পানি দিয়ে মশলাটা একটু কষানোর জন্য ঢেকে রেখে দেব। আমার এখন মাছ রান্না শেষ পর্যায়ে। এটার মধ্যে কিছুটা 1 চা চামচ চিনি অ্যাড করলাম। বেশ, আমার হয়ে গেছে মাছ রান্না। এখন পোলাও রান্না করব। 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এটার মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ কাটা দিয়ে দিব। দিয়ে দেব দারচিনি এলাচি লং 7-8টা করে, তেজপাতা দিয়ে দেব 3-4টা, দেব 2 চা চামচ আদা রসুন বাটা, দেব পানি 1.5 লিটার পানি দিয়ে দিলাম। 1 কেজি চালে 1.5 লিটার পানি লাগে। দিয়ে দেব লবণ,
আমার পানিটা বলক এসে পড়েছে। এখন এটার মধ্যে আমি চাল অ্যাড করে দেব, কাঁচামরিচ দিয়ে দিলাম। হ্যাঁ, আমার পোলাওটা শেষ। এখন একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে এটার উপরে মাছগুলো বিছিয়ে দেব। এভাবে বিছিয়ে দিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করবেন। আমার সরিষা তেলের ইলিশ পোলাও রান্নাটা শেষ। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমার কাছে আপনারা কী ধরনের রেসিপি পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।